হায়দ্রাবাদ সানরাইজের ব্যাট যখন কথা বলে তখন প্রতিপক্ষ বোলারদের পালানোর জায়গা থাকে না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যা ঘটল তাকে এক কথা বলা যায় বিধ্বংসী। মাত্র ৬৮ বলে ১৩৫ রান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অভিষেক শর্মার ব্যাটে আজ ছারকার হয়ে গেল দিল্লি ক্যাপিটাল। টস জিতে দিল্লি যখন হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠালো, তারা হয়তো ভাবতে পারেনি কি অপেক্ষা করছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা আর ট্রাভিস হেড অ্যাটাকিং ব্যাটিং করে। হেড ২৬ বলে ৩৭ রান করে আউট হয়। তখন ওপেনিং জুটি ৮ ওভার ৫ বলে ৯৭ রান। হেড আউট হলো ঠিকই, অন্য প্রান্তে তখন অভিষেকের তুফান আসা বাকি ছিল। এরপর ক্রিজে এলেন ঈশান কিষান। শুরু হলো বোলারদের নিয়ে ছেলে খেলা। কুলদীপ যাদব থেকে শুরু করে অক্ষর প্যাটেল, কাউকে রেয়াত করেনি অভিষেক শর্মা। টানা দুটি ছক্কা মেরে ৯২ থেকে সোজা ১০৪, মাত্র ৪৭ বলে পূর্ণ করলেন সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির সাথে টি-২০ ক্রিকেটে নিজের ৯ নম্বর সেঞ্চুরি করে। বিরাট কোহলির সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করল অভিষেক শর্মা। দুর্ভাগ্যজনকভাবে ২৫ রান করে আউট হন ঈশান কিষান। তাতে রানের গতি কমেনি। এরপর ক্রিজে এলেন হেনরিক ক্লাসেন। তিনিও আজ চেনা ছন্দে মাত্র ১৩ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে। আর অভিষেক, তিনি তো শেষ পর্যন্ত নট আউট থাকলেন। ৬৮ বলে ১৩৫ রান করে, যেখানে ছিল ১০টি চার আর ১০টি ছক্কা। দিল্লির বোলাররা আজ দিশেহারা ছিল। মুকেশ কুমার ৫৩ রান দিলেন। সব মিলিয়ে ২ উইকেটে ২৪২ রানের পাহাড় গড়ল হায়দ্রাবাদ। দিল্লির মাঠে দিল্লিকে ছারখার করে দিল অভিষেক শর্মার ব্যাট। ক্রিকেট বিশেষজ্ঞরা ঠিকই বলেছিল, হায়দ্রাবাদের টপ অর্ডার ফর্মে থাকলে যে কোনো লক্ষ্যই ছোট হয়ে যায়। অভিষেক শর্মার এই ইনিংস নিয়ে আপনার মতামত কী? বিরাট কোহলির ৯টা সেঞ্চুরি রেকর্ড কি খুব শীঘ্রই ছাড়িয়ে যাবেন? কমেন্টে জানান। আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।